জলপাইগুড়ি শহরে জন্মাষ্টমীর মানেই শহরের বুকে অবস্থিত 1935 সালে স্থাপিত শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে শ্রীকৃষ্ণের পুজোর পাশাপাশি ভিন রাজ্যের নামিদামি শিল্পীর সমন্বয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার আরজিকর কাণ্ডের জেরে সোমবার জন্মাষ্টমীর সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের আসা যাওয়া শুরু হলেও নেই অন্যান্য বছরের মতো সেই উৎসবের মেজাজ। এই প্রসঙ্গে মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থী অমিত ভট্টাচার্য বলেন, আমরা এই অঞ্চলের বাসিন্দা, জন্মাষ্টমীর দিন এখানে পুজো দিতে আসে। সমগ্র ব্যাপারটি পরিচালনা করার জন্য রয়েছে মন্দির কমিটি। এবারের কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে সমগ্র রাজ্য জুড়ে এই মুহূর্তে শোক ও যন্ত্রণার পরিবেশ। সেই কারণেই উদ্যোক্তারা এবারের অনারম্ভভাবে জন্মাষ্টমীর আয়োজন করেছে। কলকাতার এই ঘটনাটাও দুঃখিত। আচ্ছা, এটাও একটা দুঃখিত। ওইটাও আমাদের ঘরের এই মেয়ে ছিল, এটা হওয়া উচিত ছিল না। আচ্ছা, যেহেতু হয়ে গেছে তাই এই সব কারণে এই দুঃখতে এইবার কোনো আমরা বড় অনুষ্ঠান করবেন। এটা কোন মন্দির? এটার নাম? এটা লক্ষ্মীনারায়ণ মন্দির, লক্ষ্মীনারায়ণ ও হিন্দু সেবা সমিতি। পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আপনাদের তেমন সাজ সরঞ্জাম নেই, আজকেও তেমন অনুষ্ঠান হবে না। মূলত কি আরজিকর ঘটনার আপনারাও শোকাহত? আমাদের পাড়ায় এই মন্দির, আমরা এখানকার পুজো আর্চার সঙ্গে যাতায়াত করি, যুক্ত থাকি, কিন্তু মন্দিরে কাজকর্ম করেন মন্দিরের সঙ্গে যুক্ত যারা সদস্য আছে তারাই করেন। আমরা এই পুজো আর্চায় আমাদের শ্রদ্ধা নিবেদন করি এবং উপভোগ করি। কিন্তু এবার আরজিকরের ঘটনা নিয়ে কর্তৃপক্ষ এখানে যারা এই আয়োজন করেন সেই আয়োজনে ভাটা রেখেছেন এই কারণ সারা রাজ্যে শোকের পরিবেশ, কষ্টের পরিবেশ, যন্ত্রণার পরিবেশ। এই যন্ত্রণার পরিবেশে অত্যাধিক উৎসাহ উচ্ছলতা দেখানো ওনারা মনে করেছেন বোধহয় সঠিক কাজ না। তাই জন্য যথার্থভাবেই আন্তরিক শ্রদ্ধার সাথে কিন্তু অনাড়ম্বরভাবে আজ এবারের এই জন্মাষ্টমী উৎসব পালন করতে চলেছেন। হালকাভাবেই করছে, কারণ তারা ওই ঘটনার প্রতিও তারা সংবেদনশীল এবং মর্মাহত।